নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, দুনিয়ার কোনো মনীষী কাল্লা বাল রানা আলা কলবিহিম মাকানু এক্সিবুনে পরিণত হইলে, হৃৎপিণ্ডে মরিচা ধরা ঝং ধরা থাকলে, উক্ত মনীষীর মৃত্যুতে কবরবাসী হইলে, কবরে জিন্দা হওয়ার পর যদি হৃৎপিণ্ড চলমান না হয়, তাহলে তো উক্ত ব্যক্তির কবর জাহান্নামের গর্ত হয়। বন্ধুগণ, মুমিন মৃত ব্যক্তির কবরে কোনো জব সোয়াল নেই। মুমিন মৃত ব্যক্তির কবরে কোনো জব সোয়াল নেই। মুমিন সেই ব্যক্তি ইন্না মাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই আল্লাহর কুদরতি অবস্থানে, আল্লাহর অনুসরণে যাদের হৃৎপিণ্ড কম্পিত হয়। বন্ধুগণ, সূরা আনফাল বাণী নং 2। বন্ধুগণ, গণ্ডদেশ আর মুখ ব্যবহারে কি হৃৎপিণ্ডের মরিচা ও জং ছাড়ানো যাবে? বন্ধুগণ, গণ্ডদেশ আর মুখ ব্যবহারে কি হৃৎপিণ্ডের মরিচা ও জং ছাড়ানো যাবে? মানবের হৃৎপিণ্ডটি প্রত্যেকের বক্ষে স্থাপন করা। পবিত্র কোরআনে হৃৎপিণ্ড সম্বন্ধে আল্লাহ ঘোষণা করেন, ইন্না ফি জালিকা লাযিকরা লিমান কানা লাহু কালবুন আও আলকা সামআ ওয়া হুয়া শাহীদ। হৃৎপিণ্ডের আল্লাহর নিদর্শনের ধারা অনুসরণ পূর্বক আল্লাহ স্মরণ করিলে হৃৎপিণ্ডের শব্দ নিজ কর্ণে পৌঁছে। বন্ধুগণ, গণ্ডদেশ মুখ ব্যবহারে দুনিয়ার কোনো মনীষী হৃৎপিণ্ডের মরিচা জং ছড়াইতে পারে নাই, আর কোনোদিন পারবেও না, বন্ধুগণ, জীবদশায় যে সকল মানুষ কুলুপকারী, তাদের ওই হৃৎপিণ্ডের জং মরিচা নেই। তাদের হৃৎপিণ্ডটি আল্লাহর অনুসরণে কম্পন ও শব্দ করাইতে পারে। তাই মৃত্যুতে কবরে জীবিত করার পর তাদের হৃৎপিণ্ডটি চলমান থাকবে কুদরতের নৈকট্য পাবে। সেই মরহুমদের জব সোয়াল নেই। তারাই মুমিন ছিল। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি দাবিদার মুসলমানগণ গণ্ডদেশ মুখ ব্যবহারকারী মসজিদ, মাদ্রাসা, মক্তবে 72 দলের মুসলমান, মুনকেরাতের মুসলমান, আওয়াইল্লা মারাতিনের অংশের মুসলমান, সৃষ্টি অংশের মুসলমান, গাইরুল অংশের মুসলমান, যা মাটির সৃষ্ট নয় এমন অংশের মুসলমান, মুনের মুসলমান। বন্ধুগণ, সারে দুনিয়ার সমস্ত মসজিদে, মক্তব, মাদ্রাসায় গণ্ডদেশ মুখ ব্যবহারকারী দাবিদার মুসলমান, উক্ত 72 দলের দাবিদার মুসলমানগণ মুনকেরাতির মুসলমান, গণ্ডদেশ মুখ ব্যবহারকারী দাবিদার মুসলমান। তাই তারা দুনিয়ার জিন্দেগির মুসলমান, আখিরাতের মুসলমান নয়, পর জিন্দেগির মুসলমান নয়। গণ্ডদেশ মুখ ব্যবহারকারী যতই সহি শুদ্ধ মুসলমান হন না কেন, তাদের জীবের মুক্তি নাই। তারা মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করেই আওয়াইলা মারাতিনের যাত্রী হইল। তারা জীবের মুক্তি পেল না। যেহেতু মাটির থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে, আবার ওই মানুষটি মাটি হয়ে গেল, তাই জীবের মুক্তি হলো না। বন্ধুগণ, যাদের নিজ হৃৎপিণ্ডের মরিচা ধরা ঝং ধরা রান করতে পারে না, তাদের গণ্ডদেশ মুখ ব্যবহারকারী যতই সহি শুদ্ধতা প্রণয়নকারী, মনক্ষিপ্ত প্রদর্শনকারী দাবিদার মুসলমান হন না কেন, তাদের কবরে জাহান্নামের গর্ত হইবেই। যেহেতু তাদের হৃৎপিণ্ডে মরিচা ধরা ঝং ধরা, যেহেতু তাদের হৃৎপিণ্ড জিন্দা প্রক্রিয়ার সময় হৃৎপিণ্ড চলমান হইবে না। কবরে জিন্দা প্রক্রিয়ার সময় হৃৎপিণ্ড চলমান হইবে না।
মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করেই মনক্ষিপ্তকারীরা আওয়াল মারাতিনের ওই যাত্রী হইবে, সর্বনাশের কুলে যাইবে। পবিত্র কোরআন তা প্রমাণ করে। বন্ধুগণ, মসজিদ মাদ্রাসা মক্তবের ৭২ দলের হৃৎপিণ্ডটি লাগানো হয়েছে। মসজিদ মাদ্রাসা মক্তবের ৭২ দলের হৃৎপিণ্ডটি লাগানো হয়েছে গণ্ডদেশে আর মুখের অংশে। বক্ষতে তাদের হৃৎপিণ্ডটি স্থাপন করা হয় নাই। আল্লাহর কুদরতি অংশ তাদের বক্ষতে স্থাপন করা হয় নাই। তারা পবিত্র কোরআনের সাদ্দাহুল ইসলামকে গোপন করেছে, নিদর্শনের পথকে গোপন করেছে। বন্ধুগণ, যারা গণ্ডদেশ আর মুখ ব্যবহারকারী মুসলমান, তারাই মুসলমানের মাঝে গণ্ডমূর্খ মুসলমান। কারণ প্রত্যেকের হৃৎপিণ্ডটি স্থাপন করা হয়েছে প্রত্যেকের বুকের ভিতরে উস্তার অংশে। তারা কিনা গণ্ডদেশ মুখ ব্যবহার করে গণ্ডামুখী মুসলমান দাবিদার হয়েছে। তারা কিনা গণ্ডদেশ মুখ ব্যবহার করে গণ্ডমূর্খ মুসলমান দাবিদার হয়েছে। তারা আবার সার্টিফিকেট প্রবর্তন করে দুনিয়া দখলে রেখেছে। সৃষ্টি অংশে, গাইরুল্লাহর অংশে, আউলে মারাতিনের অংশে, প্রথম সৃষ্টি যুগলে প্রথম পূর্ব অংশে, যা মাটি সৃষ্ট নয় এমন অংশে কর্তৃত্ব অবস্থানে সার্টিফিকেট প্রবর্তন করেছে। বন্ধুগণ, মুনের অংশটি গাইরুল্লাহের অংশ, আউলে মারাতিনের অংশ, যা মাটির সৃষ্ট নয় এমন অংশ, প্রথম পূর্ব অংশ, জিনাজাদিলের কর্তৃত্বকারী অংশ। তাই তারা গাইরিল মাকদুবি ওয়ালাদ-দালিনের পথে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলামের ঘোষণায় মসজিদ মাদ্রাসা মক্তব চালু করেছে গণ্ডামুখ দিয়া। গণ্ডমূর্খ ইসলামী দলগুলো কর্তৃত্বকারীদের ইসলামের ডক্টরেট ডিগ্রিও আছে। বন্ধুগণ, গণ্ডদেশ আর মুখ ব্যবহারকারীকেই গণ্ডমুখ বলে, আর গণ্ডমুখ বলে। তাই তারা ইসলামের গলা আর মুখ ব্যবহার করে, তারাই ডিগ্রি থাকা সত্ত্বেও গণ্ডমূর্খ। তারাই জাতিকে ফাঁকাসাদ কুলভূমে পরিণত করেছে। আর এই গণ্ডমুখ ইসলামী ৭২ দল দুনিয়ার কর্তৃত্ব নিয়েছে। বন্ধুগণ, আমারে হত্যা করে আর কি করবেন? দুনিয়া কামাবেন? দুনিয়া তো আখিরাত নয়। আখিরাতের জিন্দেগি পেতে হলে হৃৎপিণ্ডের জংমরিচা ছাড়ান, অর্থাৎ কুলুপকারী হন। নচেত আপনার গণ্ডমূর্খ দাবি মুসলমানের মৃত্যুতে আমছালাও বই শেষ হইবে। ওয়া কাদিমনা ইলাইমা আমিলু মিন আমালিন ফাজালনা হাবাইন মানসুরা। তাদের কৃতকর্মের দিকে এগোলাম, তাদের কৃতকর্ম ধূলিঝড়ে খড়কুটি পর্যবসিত করলাম। বন্ধুগণ, মৃত্যুতে আপনার হৃৎপিণ্ডটি যেন চলমান কুদরতি নৈকট্য লাভ করে তেমন দাবিদার মুসলমান হন। সৃষ্টি অনুসারী, মুনকারী আর মুক্তিয়াকারী জামাতবদ্ধ গণ্ডমূর্খ ইসলামী ৭২ দল হৃৎপিণ্ডে তালাবদ্ধ করে গলা আর মুখেই গণ্ডমূর্খ মুসলমান সেজে মুনকেরাতের কিতাবদারি হয়ে ওকালতির সংগ্রাম করিতেছে, জান্নাতের চাবির সংগ্রাম করিতেছে, আর দুনিয়ার বেকারত্ব দূর করিতেছে। আবার মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে আওয়াইলা মারাতিনের যাত্রী হইতেছে, সর্বনাশে কুলে যাইতেছে। বন্ধুগণ, যারা নিরক্ষর তারা কি গণ্ডমূর্খ? যারা গলা আর মুখ ব্যবহার করে তারাই গণ্ডমূর্খ ইসলামী দল। বন্ধুগণ, গলামুখের যদি হৃৎপিণ্ডের স্থান হয়, আল্লাহর কুদরতের স্থান হয়, তবে গণ্ডমূর্খদের ইসলাম পালন সঠিক, মুনকিরাতের ইসলাম পালন সঠিক। বন্ধুগণ, আসমান জমিনের ব্যবধানে শূন্য ফাঁকা অবস্থানকেই আসমান জমিনের অন্তর বলে। আসমান জমিনের অন্তরে কেউ যদি ফসলের আশা করে, এই শূন্যস্থানে কেউ যদি ফসলের আশা করে, তবে গণ্ডমূর্খদের ইবাদতের ফসল আখিরাতে পাবে। হৃৎপিণ্ডে তালাবদ্ধ করে
গণ্ডমূর্খরা অন্তরে ইবাদতের ফসল করিতেছে। হৃৎপিণ্ডে তালাবদ্ধ করে গণ্ডমূর্খরা অন্তরে ইবাদতের ফসল করিতেছে। বন্ধুগণ, গলা আর মুখ ব্যবহারকারীরাই তো গণ্ডমূর্খ। আমাকে হত্যা করেন আর যাই করেন। যারা সাহায্যকারী চালককে কর্তার ভূমিকা গ্রহণ করেছে, সাহায্যকারী চালকের অংশকে কর্তার ভূমিকা গ্রহণ করেছে, তারাই গণ্ডমূর্খ, যদিও শিক্ষিত। যাদের মোকাবেলায় সাহায্যকারী কর্তার রূপ দিয়ে ইসলাম কায়েম করেছে, যারা সাহায্যকারী কর্তার রূপ দিয়ে ইসলাম কায়েম করেছে, তারাই গণ্ডমূর্খ, যদিও শিক্ষিত। বন্ধুগণ, মনের অংশটিই মানব জীবনে সাহায্যকারী চালকের যুক্ত অংশ, যাহা আপনার 3.5 হাত শরীরের ভিতরে কোনো অংশে তার স্থান নেই, এমনিতেই যুক্ত করা হয়েছে, যা মাটির সৃষ্ট নয় এমন অংশ, তাই সাহায্যকারী চালকের অংশ। বন্ধুগণ, এই সাহায্যকারী চালকের অংশকে যারা কর্তার রূপ দিয়ে ইসলাম কায়েম করেছে, তারাই গণ্ডমূর্খ, যদিও শিক্ষিত। বন্ধুগণ, মানব জীবনের চলমান কুদরতি অংশতে তালাবদ্ধ করে কুদরতকে কর্তা না বানিয়ে মনের অংশকে কর্তা বানিয়ে মন কেরাতেই গণ্ডদেশ মুখ ব্যবহার করে, তারাই গণ্ডমূর্খ, যদিও তারা শিক্ষিত। বন্ধুগণ, উক্ত গণ্ডমূর্খের ইসলামী দলগুলো আল্লাহর ওলিদেরকে ভণ্ড বলে। আল্লাহ আবার তাদেরকে ঘোষণা করেন, পবিত্র কোরআনে তাদের সম্বন্ধে ঘোষণা করেন, ইজ ইয়াকুলুল মুনাফিকনা ফি কুলুবিহিম মারাদুন গাররা। সেই মুনাফিকরা, যাদের কুলুবের গর্মরা, তারা তোমাদেরকে ভণ্ড বলে। হাওলাই দিনের ভণ্ড বলে। তাই আল্লাহ বলেন, আমার ওলিদের সম্বন্ধে কেউ যদি কিছু বলে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। পবিত্র কোরআন। বন্ধুগণ, আল্লাহর কুদরতের নৈকট্যকারীরাই আল্লাহর ওলি, অর্থাৎ যারা কুলুপকারী তারাই আল্লাহর ওলির অবস্থানে। ওলিরা আল্লাহর কুদরতকেই কর্তা বানিয়ে ইসলাম কায়েম করেছে। সাহায্যকারী চালককে কখনোই ওলিরা কর্তা বানিয়ে মুনকেরাতের ইসলাম কায়েম করে না। বন্ধুগণ, সৃষ্টি অনুসারী মুনকারী জামাতবদ্ধ ইসলামী 72 দল মুনের অংশকেই কর্তা বানিয়ে ইসলাম কায়েম করে জিন মানব হয়েছে, মন মানব হয়েছে। তাই তারা যদিও শিক্ষিত, কিন্তু গণ্ডমূর্খের ইসলামী 72 দল। বন্ধুগণ, চেতন কেন বুঝতে চেষ্টা করুন। সৃষ্টির যুগলে দুটো অংশের মাঝে কোন অংশকে কর্তা বানিয়ে ইসলাম কায়েম করলেন, সেই অংশটির নাম কি, আর আপনার সাথে কেমন ভাবে সেই অংশটি যুক্ত হয়েছে, অবস্থান নিয়েছে, তা ভেবেই চেটাচেতি করেন। বন্ধুগণ, মসজিদ, মাদ্রাসা, মক্তবে সৃষ্টির যুগলে দুটো অংশে কোন অংশে কর্তৃত্বে ইসলাম কায়েম করলেন, সেই অংশটি কি আপনার নিজের অংশ, নাকি মাটি দ্বারা সৃষ্ট নয় এমন অংশ, আহলে মারাতিনের অংশ, জিন অনুগামী অংশ, জিনদের অংশ? চেতাচিতি করেন কেন? হ্যাঁ, বুঝতে চেষ্টা করুন। উদয় পূর্ণরূপে তা কখনোই মেনে নিবে না। বন্ধুগণ, মনের অংশ, সৃষ্টির অংশ, জিনের অংশ, হলে মারাতিনের অংশ, যা মারলে সৃষ্ট নয় এমন অংশ, সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশ, গায়রুল্লাহের অংশ, মানব দেহে যুক্ত অংশ, জিনাদিলে কর্তৃত্বকারী অংশ, সাহায্যকারী চালকের অংশ, কে যারা কর্তা বানিয়ে ইসলামের উকালতি করিতেছে, উদয় পূর্ণরূপ কখনোই তাদের সমর্থন দিতে পারে না। উদয় পূর্ণরূপের কর্তা হলো আল্লাহর কুদরত। বন্ধুগণ, যার সদৃশ নাই, আকার নাই, অস্তিত্ব নাই, তার কুদরত ছাড়া আর কিছুই নাই। বন্ধুগণ, যারা একটি মানুষ একটি অংশই ধারণা করে,
ইসলামের ধারণা করিয়া, যারা একটি মানুষ একটি অংশই ধারণা করিয়া ইসলামের ওকালতি করিতেছে, তারাই মাঝি নৌকা চালকই মোটর সাইকেল হয়েছে, ওকালতি করিতেছে। তাদেরকে উদয়পূর্ণ রূপ কখনোই সমর্থন দিতে পারে না। কেননা তাদের মাঝে জিনের অংশটিও মানুষ হয়েছে, তাই তারা জিন মানব। তারা 104 খানা কিতাব ঠোঁটস্থ করলেও তাদের সমর্থন করা যায় না। বন্ধুগণ, কিতাবের নিদর্শনের পথ, পরম পথ, প্রকৃতির পথ, সত্তার পথ, আত্মজ্ঞানের পথ গোপন করে 104 খানা কিতাব ঠোঁটস্থকারীদেরও আখিরাতের জিন্দেগি নেই। যেহেতু ঠোঁটস্থকারী অংশটি মনের অংশ, জিনের অংশ, সৃষ্টি অংশ, গায়রুল্লাহর অংশ, যা মাটির সৃষ্ট নয় এমন অংশ, সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশ, জিন আদাজিলের কর্তৃত্বকারী অংশ, হইলে মারাতিনের অংশ, সাহায্যকারী চালকের অংশ, মানব দেহের যুক্ত অংশ দ্বারাই 104 খানা কিতাব ঠোঁটস্থ করা হয়েছে। বন্ধুগণ, ঠোঁটস্থকারী অংশটি দুনিয়াতে ডাকার চিৎকারের পথে অন্ধবুদ্ধির বুবার অবস্থানে, কুলুপকারী নয় এমন অবস্থানে আল্লাহর আইনের উকালতিতেই দুনিয়া দখলে রেখেছে। তাতে মদিনার জ্ঞান বিলুপ্ত হয়েছে। জাতিকে ফাঁকাচাঁদ কুলুভূমি পরিণত করেছে, জাতিকে ওয়ালাকিন তামাল কুলুবুল্লাহ ফিস সুদুরে পরিণত করেছে। অর্থাৎ তাদের মাঝে লক্ষ কোটিতেও কুলুপকারী নেই। পাবেন মুনকারী আর মুখ্যাকারী, গণ্ডদেশ মুখ ব্যবহারকারী, গণ্ডমূর্খ পালনকৃত ইসলাম। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জগতে জিন মানবের স্বার্থের আঘাত লেগে গেলে, তাদের কাছে বেহেশতের সনদপ্রাপ্তগণ ও হত্যার শিকার হয়। তারা দুনিয়ার কর্তৃত্ব কখনোই ছাড়তে রাজি না। প্রয়োজনে কোনো সমাধান তারা বুঝতে চাইবে না। তারা হত্যার পথ বেছে নিবেই। বন্ধুগণ, হে আল্লাহ, আপনি রহমত করুন, হেফাজত করুন, সাহায্য করুন, আমিন। বন্ধুগণ, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনিল বালাদ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।